হারামখোর। কেন? তার ব্রেনে বেঈমান কাফেররা বীজ ঢেলেছে। এমন বীজ ঢেলেছে, আরে দেখো ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে, তাহলে তোমাদের অধিকার কিরকম ভাবে খনন করেছে। নাউজবিল্লাহ। আজ কি আমি যখন জোহরের নামাজ পড়ে জানাজা পড়ে আসছি, গাড়িতে চেপেছি, একজন ভদ্র মহিলা ফোন করেছেন যে হুজুর 10 বছর আমার বাচ্চা হচ্ছে না, তো আমি ব্যাঙ্গালোরে এসেছি চিকিৎসা করাতে। তো মেয়েটা খুব ইমানদার, বলছে এখানে এসে ডাক্তারে বলেছে টেস্ট টিউব, মেশিনের বাচ্চা, ওটা কি লিয়া জায়েজ আছে? আমি বললাম দেখুন এটা বৈজ্ঞানিক পদ্ধতি এবং আধুনিক যুগ। যদি বীর্যটা স্বামীর হয় আর স্ত্রীর হয় তাহলে সেই বাচ্চাটা হালাল। যদি এই বীর্যটা দুজনের মধ্যে একজনের বীর্য যদি আলাদা হয় ওটা হারাম আওলাদ গণ্য হবে ইসলামী শরীয়তে। খুব ভালো করে বুঝবেন। এরপর একটা কথা বুঝুচ্ছি, আপনার স্ত্রী বন্ধা, বাচ্চা হয়নি, বংশ বিস্তারের জন্য দ্বিতীয় বিবি গ্রহণ করো, এটা ইসলাম। কিন্তু দুটো বিবি কি সমান চোখে দেখতে হবে। একটা বিবির বাচ্চা হয়েছে আর একজনের বাচ্চা হয়নি বলে তাকে তুমি ব্যবহার খারাপ করবে, এটা ইসলাম শরীয়ত নয়। আল্লাহর কাছে হিসেব দিতে হবে, দুজনের সঙ্গে সমান ব্যবহার করতে হবে, এটা ইসলাম, এটা ইসলাম। চলুন আরো একটু আগে নিয়ে যাই। আপনি ব্যাঙ্গালোর গেছেন, আপনার স্ত্রীর শরীর খারাপ, ডাক্তারে বলল এর সঙ্গে শারীরিক মিলামিশা করা যাবে না। কি করা যাবে না বললাম? শারীরিক মিলামিশা করা যাবে না, মিলন করা যাবে না, মারা যেতে পারে। অর্থাৎ তোমার মিলন করা যাবে না। ইমানদারির সঙ্গে বলবেন, স্ত্রীর যদি এটা নিষেধ হয়ে যায় যে স্বামী আর স্ত্রী মিলন হবে না, একটা হালাল বিবি রাখা ভালো না রাস্তাঘাটে জিনা করা ভালো? কোনটা ভালো ইসলামে? কথা বলে না? হালাল বিবি রাখা ভালো। नेमो खराम बोलचे मुसलमान दो दो चार चार बीबियां रखते हैं। अरे हम तो एक दोनों बीबी को हलाल रखे हैं, लेकिन अपना तो बताओ। घर में एक बीबी, बाहर एक गर्लफ्रेंड और जगह पे एक गर्लफ्रेंड। हमारा तो गर्लफ्रेंड नहीं है यार, हमारा बीबी है, हलाल बीबी है। ये तो अल्लाह का रहम है, करम है। हमारे माँ बुनेदेर बुझा उचित हे आमार शिक्षित युवक, तुम्हार ब्रेने कादा ढुकियो ना, गोबर ढुकियो ना, मुद ढुकियो ना, तुम्हार ब्रेने हादिस और कुरान ढुकाओ। तुम्हार ब्रेन के वास करছে বেঈমান আর কাফেরের দলেরা। আজকে বলে যায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ের কাছে যখন তারা এলো, আসার পরে বললে তুমি কি আমাদের উত্তর দেবে? একদম ঠিক, আমি উত্তর দেব। বলে কেমন করে? বলে এক কাজ করো, সবারই হাতে এরকম একটা করে পাত্র ধরিয়ে দিল, লাও আর তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। সমস্ত মহিলা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে আলো। আনার পরে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, এরপরে এক কাজ করো, তোমরা সবাই নিজের নিজের দুধগুলো বের করে নাও। সেই মহিলারা বললে তুমি পাগল। বলে কেন? দুধগুলো মিক্স হয়ে গেছে, কেমন করে বার করতে পারি? সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, শোনো হে মহিলারা, আমি পাগল নয়, ব্রেন তোমাদের চলে গেছে। একটা ছাগল মাঠে গেলে 5টা পাঁঠা মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে গেলে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি তোমরা 4টা স্বামী রাখতে চাও তাহলে তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। বাচ্চাটা কার সংশয় দাঁড়াবে। বর্তমানে যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, গুগল আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, সার্চ করুন গুগলে লন্ডন, আমেরিকা, ব্রিটেন, আফ্রিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন,
যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাশ করিয়েছে, এরপর থেকে যে বাচ্চা পয়দা হবে এরা ইচ্ছা করলে মায়ের পরিচয়ে বাঁচতে পারে, বাপের কোনো সম্পর্ক লাগবে না, বাপের কোনো পরিচয় লাগবে না। তার মানে মা রিলেশনশিপে থাকবে, মা কারোর সঙ্গে সম্পর্কে থাকবে, বিয়ে লাগবে না, বাচ্চা পয়দা হবে, সে বাচ্চাটা হারাম আউলাদ, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামে হারাম আউলাদ থাকবে। কিন্তু সেই বাচ্চাটা লন্ডন, আমেরিকা, আফ্রিকায় মায়ের পরিচয়ে বসবাস করবে। দুর্ভাগ্যের বিষয়, ইসলাম ইজ দ্য সেফটি। আমার ভাই, আজ থেকে 5 বছর আগে লন্ডনের সুপ্রিম কোর্টে কেস উঠেছে। একজন বাপ আর বিটি তারা নিজেদের মধ্যে বলছে বিবাহ করব, জোরে বলুন নাউজুবিল্লাহ। কোর্টে যখন দাঁড় করাইছে বাপকে আর বিটিকে, তোমরা কেমন করে একে অপরকে বিবাহ করতে পারো? তার বাপ বলছে, বাপ আর বিটি, আমার মেয়ে যখন আমার স্ত্রী মারা যায়, এই মেয়ের সঙ্গে এক বিছানায় শুতে শুতে কখন আমরা সম্পর্কে জড়িয়েছি আমরা নিজেরাই বুঝতে পারিনি, জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই জন্যে ইসলামী শরীয়ত শুনেলেন, বিটির বয়স যখন 7 বছর হবে বাপের বিছানা থেকে আলাদা করে দাও, এটা ইসলামী শরীয়ত বলছে। মেয়ের বয়স যখন 7 বছর হবে বাপের কাছ থেকে বিছানা আলাদা করে দাও। বাপ মহব্বত করতে পারে, বাপের কালিজার টুকরা হতে পারে, কিন্তু বিছানা আলাদা হবে। সন্তান ছেলে যদি হয়, বেটা ছেলে, 7 বছর বয়স হলে মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দাও। ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম হচ্ছে সেফটি ধর্ম। বেঈমান কাফেররা চক্র চালিয়েছে, ঠান্ডা মাথায় আমাদের সন্তানকে দিয়ে জিনা করাচ্ছে, আমাদের সন্তানকে দিয়ে ব্যভিচার করাচ্ছে। তারা নাম রেখে দিয়েছে ভ্যালেন্টাইন ডে, নাম রেখেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো এক একটা জিনা করার রাস্তা। আর আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম দিয়েছেন। আমার বন্ধুগণ, সূরা বনী ইসরাঈলে আল্লাহ বললেন তোমরা ওই ধারে পাশে যাতায়াত করো না। আল্লাহ হেফাজত করেছেন আপনাকে। আপনি একজন মুমিন ব্যক্তি। সবাই হাত তুলে বলুন, আজ থেকে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে। হাত তুলে সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই কোরআনের সম্পর্কে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। গরুর গোশ খাও না? এরা গরুর গোশ খায় না নাকি? মুর্শিদাবাদের আওয়াজ শুনতে যেতে হবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। কই নারায়ে তাকবীর? এই আওয়াজটা হলো আওয়াজ। পৃথিবীর বেঈমান কাফের অনেক মুসলিম ভাবছে কোরআন মনে হয় মিটে যাবে, ইসলাম মনে হয় মিটে যাবে। কেন? ভারতবর্ষে এখন খালি মসজিদের নিচে মন্দির বের হচ্ছে। আপনি ভাবছেন মসজিদ মিটে যাবে? আপনি ভাবছেন ওয়াকফ বিল পাশ করিয়ে মাদ্রাসা, মসজিদ আর কোরআন মিটে যাবে? আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর কোরআনের হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে নিয়েছি, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কোথায়? কাগজের মধ্যে নয়। যে কাগজে কোরআন দেখছেন, কোরআনে ছাপা আছে, এই কাগজে নয়। আপনারা জানেন কোরআনকে আল্লাহ তুলবেন না দুনিয়া থেকে? কথা বলে না? তুলে নিবেন। কখন? যেদিনে পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। আর কিয়ামত, আপনারা কি মনে করছেন আস্তে আস্তে আলামতগুলো আসবে? না, বড় যে আলামতগুলো থাকবে সেগুলো প্রতি ঘন্টায় একটা করে আলামত প্রকাশ পাবে। প্রতি ঘন্টায়, 2 ঘন্টা 3 ঘন্টা পর পর
একটা করে আলামত প্রকাশ পাবে। কিয়ামত যখন চলে আসবে 2 দিন 3 দিনের ভেতরে কিয়ামত হয়ে যাবে। আলামতগুলো পেতে পেতে তার মধ্যে মারাত্মক আলামত, পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। এগুলো বড় আলামত, পশ্চিম দিকে সূর্য উঠবে। ছোট আলামত কি? নগ্নতা বেড়ে যাবে, বর্বরতা বেড়ে যাবে, আপন পর হবে, পর আপন হবে। এটা কিয়ামতের আলামত। এখন দেখবেন ভাই দুশ্মন হয়েছে, বন্ধু আপন হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? খালি গুনে নিবেন আমি যেগুলো বলছি। পর আপন হবে, আপন পর হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে না, ছেলেরা বিবির গোলাম হবে। মিলিয়ে দেখলেন পুরুষরা বিবির গোলামি করবে। কিয়ামতের ছোট আলামত এগুলো সব প্রকাশ পাচ্ছে। নারী পুরুষ রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে। নারীরা নিজেরা এমন পোশাক পরবে তারা উলঙ্গর থেকেও খারাপ লাগবে। উলঙ্গর থেকেও খারাপ, মানে ন্যাংটো থাকলে যে লাগে তার থেকেও এত খারাপ পোশাক পরবে। আজকে জানে ছিঁড়া প্যান্টের দাম বেশি, কথা বলে না? ছিঁড়া প্যান্টের দাম বেশি, গোটা প্যান্টের দাম কম। ওই জন্য কষ্ট। আগেকার যুগে ছিঁড়া প্যান্ট লোকে পরতো না। আমাদের না হুঁটোগুলো ছিঁড়ে গেলে মাকে বলতাম না নতুন প্যান্ট লাগবে মা, পরবো না। আর এখন হারাম কোন নতুন প্যান্ট এনে ছিঁড়ছে হুঁটোটা। ঠিক বললাম না? হুঁটোটাকে ফাটছে বেলেটে করে। মা বলছে এটা কি রে? বলে তুই বুঝবি না, ডিজাইন। কিসের ডিজাইন? ওই ফিল্মে কোন হারাম কর পড়েছে ও পড়বে ছিঁড়ে। এই তো যেমন এই কামরায় বসেছিলাম, অনেকজন ফটো নিচ্ছে, মুলাকাত করছে, দেখা হলে শুধু এইখানে নয়, যেখানে যাই হুজুর একটা ফটো নেবো, হুজুর একটা সেলফি তুলবো। সেলফি তুলছে আমার, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। দুঃখ এইটাই, হুজুরকে ভালোবাসে কিন্তু চুল হচ্ছে শুয়োরের মাথার মতো তুলে দিয়েছে। এখনকার মহিলাদিকে বলুন যে তোমার লেগে একটা ছেলে রেখেছি, ছেলেটা কেমন গো? বলবে ছেলে 5 ওয়াক্ত নামাজি, নামাজ পড়ে, রোজা রাখে, মুখেতে দাঁড়িয়ে আছে, ও আর বিয়ে করবে না। ঠিক বললাম না ভুল বললাম? দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করব না। কাকে করবে? গুটকা খোরকে করবে, ও গাঁজা খোরকে করবে। গাঁজা খায়, গুটকা খায়, শুয়োরের মতো চুল কেটে যায়, ওই রকম ছেলেকে মেলা ঘুরবে, বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। এইটা হচ্ছে ইসলাম নয়। ইসলামটাকে বোঝার চেষ্টা করুন। তো কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, কোরআন শরীফ থেকে এই লেখাগুলো সব আল্লাহ তুলে নেবেন, ইলমটা তুলে নেবেন। কিন্তু এক জায়গায় আল্লাহ হেফাজত করেছেন, এই কাগজের মধ্যে নয়, গোটা পৃথিবীর যতগুলো কোরআন আছে সব কোরআন হে বেঈমান কাফেরের দল জ্বালিয়ে দাও। একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে, এরকম 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা ভাবছে কোরআনকে মিটিয়ে দেব, তাদের স্বপ্নটা স্বপ্ন থেকে যাবে। তাদের স্বপ্নই দেখা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনটা তুলে নেবেন। কোরআন থেকে এক জায়গায় কোরআনটা মাহফুজ থেকে যাবে, সেটা হচ্ছে হাফিজে কোরআনদের সিনের মধ্যে আল্লাহ যে কোরআনটা গেঁথেছেন, এই কোরআন তাদের সঙ্গে জান্নাত পর্যন্ত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, এই মাদ্রাসা, এই ইলমের জায়গা, ইলমের নগরী, এই জায়গা যে সে জায়গা নয়। আপনারা জানেন, লাস্টে আমি একটা কথা বলবো, 3টে ব্যক্তি যদি কোনোদিন তোমাদের কাছে হাত পাতে, তার হাতকে জীবনে তোমরা ফেরাবে না। কটা ব্যক্তি বললাম? 3টে ব্যক্তির দোয়াকে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, কাছের গরিব যদি হাত পাতে, তার হাতকে ফিরাবেন, আল্লাহ কবুল করে নেয় দোয়া। নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তার হাতকে ফিরাবেন, আল্লাহ দোয়াকে কবুল করে নেবেন। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে, তার হাতকে তোমরা ফিরিও না। আল্লাহ এই 3 জনের দোয়াকে সঙ্গে সঙ্গে। রমজান মাসে 30টা রোজা ফরজ না ফরজ নয়? ফরজ। সবাই রাখবো, রেখেছি, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কেউ যদি বিনা কারণ, কোনো কারণ নাই, ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেয়,
সারা জিন্দগি রোজা রাখলে রোজার মাসুল দিতে পারবে না। ফরজ রোজা, ফরজ ইবাদত আল্লাহ দিয়েছে, সুযোগ হয়েছে আপনার, ছাড়বেন না। আপনি নামাজ পড়তে পারছেন, আপনি রোজা রেখেছেন, আপনি মাথায় টুপি লাগিয়েছেন, মুখে দাড়ি রাখতে পেরেছেন, নিজেকে মুসলমান বলছেন, নামাজি হচ্ছেন, জানবেন না। আপনি মনে মনে শুকর আদায় করবেন, আল্লাহ তুমি আমার দ্বারা ইবাদত করিয়ে নিচ্ছ, বলুন আমিন। এরা আল্লাহ শুকর আদায় করবেন, আল্লাহ করিয়ে নিচ্ছেন। তার হলে পৃথিবীতে কত মানুষ আছে, কত মুসলমান আছে যারা রাস্তাঘাটে রোজা রাখেনি, বসে আছে, ঠিক কিনা কথা বলেন? নামাজ পড়ে না, চায়ের দোকানে আড্ডা মারছে, আছে না নেই? এরকম হাজারো আছে। মাথায় রাখবেন, কিয়ামত কাছে আপনার, কিয়ামত দূরে নেই, কিয়ামত করিবান আপনার কাছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত গুলো, আলামতের মধ্যে মারাত্মক আলামত শুনেলেন। বুখারী শরীফের হাদিসে আছে, মানুষ যখন মূর্খর কাছ থেকে, বদদিনের কাছ থেকে ইলম নিতে শুরু করবে, জানবে কিয়ামত চলে এসছে। কেন? যখন আলেম দিকে মানুষ বেজ্জতি করবে, মূর্খর কাছ থেকে ইলম নিবে, তখন জানতে পারবে যে কিয়ামত কাছে এসছে। আল্লাহ তাআলা ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে নেবেন। ওই জন্য কোরআনে সাবধান বাণী দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে বেশি রীতিমতো যদি আমাকে কেউ ভয় করে, তারা হচ্ছে উলামা সম্প্রদায়, আলেমরা আমাকে সব থেকে বেশি ভয় করে। আমার বন্ধুগণ, আমার ভাই, আন্তরিকতার সঙ্গে বলছি, সবাই বলুন দিনের ওপরে প্রতিষ্ঠিত হব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, বর্বরতার যুগের পাপগুলো তোমাদের কাছে মডেলিং হয়ে ফিরে যাবে, এটাকে আর রুখতে পারবে না। পৃথিবীর যিনি এখন বর্তমানে শ্রেষ্ঠ মুফতি, পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি এখন বর্তমানে, তিনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন কে? উনার আব্বাজি, তিনার নাম হচ্ছে মন্না মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, উনার সন্তান। মাস 6 আগে পাকিস্তানে একটা কনফারেন্স হয়েছে, সেই কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে উনি একটা মারাত্মক কথা বলেছেন। সেটা কি? কিয়ামত সে পহলে, कियामत से पहले पूरे आलम में, पूरे दुनिया में क्या होगा? हराम औलादों से भर जाएंगे। হারাম আওলাদের দ্বারা ভর্তি হয়ে যাবে, যেটাকে আপনি রুখতে পারবেন না, আপনার দ্বারা রুকার ক্ষমতা থাকবে না। কাদের দ্বারা? পৃথিবীর মৌলবীরা, জলসা চলছে, মাদ্রাসা, জলসা, জুলুস, মিলাদ মাহফিল, আর আপনার দাওয়াত ও তাবলীগ, আর মাদ্রাসার মেহনত, যত মেহনতই চলুক, এই হারাম আওলাদকে রুখতে পারবে না। কি করে? বেঈমান কাফেররা প্রমোট করাচ্ছে। কিভাবে প্রমোট হবে আপনি অবাক হবেন। আপনার কাছে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরবে। আজকে আপনাদের জানা নেই অনেকের, শুনে যান, আমি ইয়াসিন তথ্য দিয়ে যাচ্ছি। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, ভারতের সমকামী লীগের, এই জেলাটা উত্তর 24 পরগনা, তো থানার নাম হচ্ছে বনগা থানা, আছে না নাই? বনগা থানা। ওই বনগা থানার 2 জন হিন্দু পরিবারের মেয়ে, তারা কোনো এক মন্দিরে গিয়ে বিবাহ করেছে। সমকামী মানে হচ্ছে ছেলেই ছেলেই বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। এই পাপ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পাপ নয়, হযরতে ঈসা মাসিহ জামানার পাপ নয়, হযরতে আপনার মুসা নবীর জামানার পাপ নয়, ইউসুফ নবীর জামানার পাপ নয়। এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। আজকে মডেলিং হয়ে ফিরেছে।
কাদের কাছে বেশি আছে? এটা মূর্খদের কাছে নেই, চাষিবাসীর কাছে নেই, শিক্ষিতদের মাথা খেয়েছে, শিক্ষিতদের মাথার উপরে চেপে বসেছে। তারা শিক্ষিতদের মাথায় চেপে বলল যে এক কাজ করো, সমকামী একটা মারাত্মক দিক, আর শিক্ষিতদের মাথাটা খেয়ে নিয়ে তারা ছেলেই ছেলেই বিয়ে, মেয়েতে মেয়ে। আচ্ছা, ছেলেই ছেলেই মেয়ে বিয়ে হলে ছেলে হবে? কথা বলে না, বাচ্চা হবে? মেয়েতে মেয়েতে বিয়ে হলে বাচ্চা হবে? হবে না। এদিকে যদি কোনো আইল্যান্ডে ভরা হয়, একটা যে কোনো দেশ পৃথিবীর দিয়ে দাও, আর এই সমস্ত সমকামীকে ওখানে ঠেলে ভরে দাও, 10 বছর পরে এদের অস্তিত্ব মিটে যাবে, যেহেতু এদের কোনো সন্তান থাকবে না।